অর্থ পাচার করলে কি শাস্তি হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু এখানে আমরা বলতে চাই যে আইন প্রণয়ন করা হয়েছে এটা দেশের স্বার্থে করা হয় নাই। যদি দেশের স্বার্থে করা হইতো তাহলে আমি যে কথাগুলি বলেছি এই ধারাগুলিতে অব্যাহত থাকতো। কিছু অনৈতিক কার্যক্রম নিরাপদে করার জন্য এই আইনগুলি করা হয়েছে এবং ঘুষ, দুর্নীতি, মানি লন্ডারিং এবং দেখেন এই আইনে বলা হয়েছে যদি কারো কোনো কথা না শুনি, যদি অনানুগত্য প্রকাশ করি, তাহলে একটা কথা বলেন, এই যে বিগত 3টা ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, যেটা কি আমরা করতে পারবো? কিন্তু এখন যে আইনটা করছে যদি আমাকে অর্ডার করে তাহলে সেটা করতে আমি বাধ্য কিনা? এই আইনটা আসলে কর্মচারী বান্ধব আইন নয়, সরকার বান্ধব আইন নয়। সরকারকে ভেবে চিনতে আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে আসলে তারা কি চায়। তারা কি কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে বাঁচাতে চায় নাকি দেশকে বাঁচাতে চায়? টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নাকি গণতন্ত্রকে বাঁচাতে চায়, নাকি 18 লক্ষ কর্মচারীর মনের কথা, মনের দাবি, আত্মার দাবি, এইগুলিকে তারা বাঁচাতে চায়? আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি এই আইন সম্পূর্ণরূপে বাতিল করেন। আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে আলোচনা করে সময় উপযোগী সবার জন্য যেটা যে আইনটা সহনশীল হয় সেইভাবে আইন প্রণয়ন করেন, আমরা সহযোগিতা করব। কিন্তু আমাদেরকে অন্ধকারে রেখে আপনারা কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আইনে ঘুষ, দুর্নীতির কথা বলা নেই, যে আইনে নারী অধিকারের কথা বলা নেই, যে অধিকারে মানি লন্ডারিং এর কথা বলা নেই, যে আইনে অর্থ পাচারের কথা বলা নেই, যে আইনে ফ্যাসিস্টবাদী সরকারের চেয়েও দ্বিগুণ ফ্যাসিস্টবাদী সরকারের একটা কালো ছায়া দেখতে পাই, সেই আইন আমরা চাই না।